अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। দোয়া হবে, লম্বা চওড়া কোনো বক্তব্য প্রজেক্টরের মাধ্যম দিয়ে মায়েরা নিশ্চয়ই আসে পর্দার আড়ালে, তারা সমস্ত কথাগুলো শ্রবণ করছে। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের প্রোগ্রাম আমরা দেখলাম। জিম্মাদার যারা আছে তাদের ভিতর থেকে সেলিম ভাই, তিনি খুব সুন্দর কথা বলছেন। আমি বসে বসে তার নিজের কথাগুলো খুব ধীরের কান দিয়ে শ্রবণ করছিলাম। সাথে সাথে আমাদের আরেকজন জিম্মাদার ভাই যিনি দাঁড়িয়ে বলছিলেন, তার কথাগুলো খুব শ্রবণ করছিলাম। কিন্তু এতগুলো মানুষ আমরা কথাগুলো শ্রবণ করেছি, কিন্তু ভাইজান যখন বললেন নওজওয়ান যুবকদেরকে দাঁড়ানোর জন্য, দুঃখজনক বিষয় হলো এটাই, একজন ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছিল, মনে হয় কোটি কত মানুষ লিখেছে। বাকিটা লিখবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার নিজের এখতিয়ারের মধ্যে। তবে এতগুলো জিনিস কি জানেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে ডাক দিতেন কোনো জায়গার জন্য, এক যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাক দিলেন, কে কে যাবে? সাহাবীরও তো দূরের কথা, নওজওয়ান যুবক তো দূরের কথা, বাচ্চারা পর্যন্ত লাফিয়ে উঠলো, ইয়া রাসূলুল্লাহ আমার নামটা প্রথম লিখুন। একজন বাচ্চা একটু পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো লম্বা হয়ে গেছি, আমাদের নামটা কি লেখা যাবে? কারণ দিনের জন্য আমি এতটুকু আগ্রহী, এতটুকু দ্রুত গতিতে ছুটতে চাই যে আমার নামটা যেন ফার্স্ট লিস্টে থাকে। নবীকে আমার নামটা লিখতে পারবেন? আল্লাহ নবী বললেন, আরে তুমি তো বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ আমি বাচ্চা কোথায়, আমি তো দাঁড়িয়ে গেলাম। তার হাতের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে মাথাটা উঁচু করে বিশ্ব নবীকে বোঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ এই ভালো জায়গায় অন্তত আমার নামটা তার খারাপ জায়গায় যেন না থাকুক। এতগুলো মানুষ তো নওজওয়ান যুবক বসে আছে, নাম লিখবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার নিজের এখতিয়ারের মধ্যে। পিছনে ভাইজান বসে আছে, তার কাছে ডায়েরিও আছে, যদি সম্ভব হয় ভালো যদি মনে করেন তার নাম লিখে যাবেন, অন্তত ভালো জায়গায় আমার নামটা থাক। আসুন, তারপরে আরেকটা জিনিস বারবার বলছিলেন সাহেব সেলিম ভাই, তার কথাগুলো আমি শ্রবণ করছিলাম। কথার ভিতর থেকে একটা জিনিস ফুটে উঠলো, আপনারা যাদেরকে দেখছেন দুজন মুআল্লিম, আমাদের আলতাফ ভাই আর হচ্ছে হাবিবুর। হাবিবুর মাঝে মাঝে পড়াতে পড়াতে, আজকে সকালবেলা আমি ওকে বলছিলাম, কিরে কুটলে মাসলে তোর তো মনে হয় 40 কেজি এসে দাঁড়াবে। কারণ যা অবস্থা, কয়েকদিন যাবত রোজা খাটছে, আমি দেখছি নিচে থেকে এত কষ্ট করে, এত মেহনত করে আপনার বাচ্চাকে তৈরি করলো। বিশেষ করে আমি মায়েদের কাছে মায়েদের কাছে আমি বলতে চাই, একটা মা বাচ্চাকে মেহনত করে, মনে রাখবেন সে পেটের মধ্য থেকে যেদিন এসেছে 10 মাস 10 দিন সে মেহনত করেছে। বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গে যদি ইন্তেকাল করে, সবচেয়ে যদি বেশি কষ্ট পায়, সেটা মা পায়। মার মতো কষ্ট আর পৃথিবীর কেউ পায় না। তারপরে তার উপরে মেহনত করে তার পিতা মেহনত করার পর, পিতা যখন একটা জায়গায় বাচ্চার 4-5 বছর বয়স হয়ে গেছে, তার উপরে মেহনতের টাকা তার পিছনে খরচ করতে হচ্ছে। এই খরচ করার পর বাচ্চা যখন ইন্তেকাল করে, পিতার জান ফেটে যায়, আমি আর সহ্য করতে পারি না, কারণ ওটার উপরে মেহনত। উস্তাদুন বেহতারিন বাপাস, আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন, মনে রাখবেন, এ বাবু চুপ, আপনি আপনার বাচ্চাকে যতটা ভালোবাসেন, ঠিক একজন উস্তাদ, একজন টিচার